নাই। জি, স্ক্রিন শেয়ার করেন। হুম, সঙ্গে সমস্যার সমাধান করে নেন, তারপরে গিগ পাবলিশ করেন রিল্যাক্সে। ঠিক আছে। আচ্ছা তো বাকিদের কি অবস্থা? আপনাদের সাথে সবাই কি গিগ রেডি করতেছে না গিগ দিয়েই দিবে? সবাই আছে তো এই জায়গাতে। হুম। না, পরে 25 সালের আপডেট টাপডেট আসুক, তারপরে অ্যাকাউন্ট করবে কোনটা। আপডেট আসলে একবারে হবে। আমার খালি সবুজ ভাই তো আছে, আমার খালি নাই, আমি 30 সালেই দিব। ও, ভাই এই যে আহ, হুম, এখানে হুম, সার্চ বারে গেলে হুম। এই যে প্রোডাক্টের এই জায়গায় কিছুই আমি আচ্ছা, অ্যাড এগুলো করতে। খুঁজে পাচ্ছেন না? ইয়া সেটিংসে যান। শপিফাই কাস্টমাইজেশন, থিম সেটিংস, এবার কুইক কুইক সার্চ। হুম, নিচে আসেন। এই যে ট্রেন্ডিং, হ্যাঁ, অনেক হুম, সময় আমরা দেখি না যে একটা যেমন ফাইবারে আপনি যেহেতু কোথাও গিয়ে সার্চ দেন, ওইখানে কিন্তু সার্চে আপনি প্রথম লেটার লিখলে কিন্তু আসে, ঠিক না? বা হ্যাঁ এখানে হ্যাঁ, দেখায় যে এইগুলো এখনো ট্রেন্ডিং এ আছে, এরকম। আপনি চাইলে ম্যানুয়ালি কিওয়ার্ড বসাইতে পারবেন। যদি না বসাইতে চান, তো জাস্ট ওই যে বাটনটা অফ করে দেন, এগুলোটা রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি, এটা আর আসবে না। তখন নিচে আসেন। হ্যাঁ, এই যে এখানে ফিউ পপুলার প্রোডাক্ট, এখানে যেই কালেকশনটা ধরাইবেন ওই আহ, কালেকশনের প্রোডাক্ট গুলো শো হবে। আবার চাইলে ওই যে নিচে দেখেন শো রেজাল্টে ক্লিক করেন। নিচে, হ্যাঁ, ক্লিক করেন। এটা হ্যাঁ, এখানে অল রেজাল্ট মানে প্রোডাক্ট আসবে, পেজেস আসবে, হ্যাঁ, কালেকশন আসবে, সবকিছু আসবে যদি এটা দেন যখন সার্চ করবে। আর হুম, যদি শুধু প্রোডাক্ট, যেমন সার্চ তো মোটামুটি প্রোডাক্টই করে, হ্যাঁ, অন্যান্য পেজের কোনো কিছু হয় না। কালেকশন না হয় প্রোডাক্ট, অল দিয়ে রাখতে পারেন বা প্রোডাক্ট দিয়ে রাখতে পারেন, যেটা বেটার হয়। ওকে, অনলি প্রোডাক্ট হইলে ওই যে সিলেকশনে কালেকশন একটা ধরায় দেন। ওই কালেকশনের প্রোডাক্ট গুলো যখন সার্চ দিবে, ওকে, ক্লিক করবে, ওইখানে শো হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এখন তো একটা দিয়ে রাখি না আবার পরে ভুলে যাই। ওকে, সমস্যা নাই, স্বাভাবিক। আর আরেকটা হচ্ছে হুম, এই যে অ্যাড টু কার্টে গেলে এই যে হুম। $800 এখানে লেখা থাকে। এইটা এটা কবে ক্লিক করেন, সেটিংসে যান। ইয়া, সেটিং? এটা অফ করেন। হুম, নিচে আসেন। এই যে ক্যালকুলেট ফ্রি শিপিং মেসেজ। হুম, ক্লিক দেন। হ্যাঁ, এখানে আছে। এখানে যত দিবেন ওইটা অটোমেটিকলি এই যে কার্ট পেজে দেখাবে। হ্যাঁ, ঠিক আচ্ছা আছে। 100 হলে 100, 50 হলে 50। এই দুইটাই অবশ্য প্রবলেম ছিল আর নাই। প্রবলেম থাকবে, সমাধান দেওয়ার জন্য তো আমরা আছি। ওকে, হ্যাঁ, দেখি এখন কপি পেস্ট কি করবেন। এখন এখানে আপনি ইউজার নেম তো আপনার বোনের নাম দেওয়া মেবি, না? হ্যাঁ হ্যাঁ, এটা কি চেঞ্জ করা যাবে এই ইউজার নেম? না, এটা তো চেঞ্জ করা যাবে না। আপনি কি আপনার বোনেরটা ইউজ করবেন নাকি আরেকটা ইউজ করবেন, কোনটা? এই অ্যাকাউন্টটা ইউজ করবো আপাতত। আচ্ছা, ইউজ করেন, সমস্যা নেই। পরে পরে ডিটেলস পরে চেঞ্জ করে নিয়েন, ঠিক আছে। মানে আমারই সবকিছু দেওয়া আছে ডিটেল, জাস্ট খালি ইউজার নেম ওইটা দেওয়া। ওইটা কোনো ইস্যু করবে না, ওকে। কারণ ক্লায়েন্ট ইউজার নেম দেখবে না, ক্লায়েন্ট দেখবে কি আপনার ওই যে আইডি কার্ডের যে নাম দিচ্ছেন না, ওই নামের গিয়ে মেল ক্লায়েন্ট পাবে যে তোমার এই ফ্রিল্যান্সার এই কাজটা করতেছে। বুঝতে পারছি। হুম। ফাইবার কোন মেল দিবে? আপনার যেই মেয়ে, যেই নাম আইডি কার্ড দেওয়ার সময়, আইডি কার্ড ভেরিফিকেশন যে নাম দিচ্ছেন না, ওই নামটা ক্লায়েন্টকে দিয়ে দেখায়। আর ও আইডি আচ্ছা। কার্ড ভেরিফিকেশন করছেন কার নামে? আপনার নামে না আরেকজনের না নামে? না, আমার বোনের নাম। তাহলে আপনার বোনের নাম দেখাবে। সমস্যা নাই, এটা মেসেঞ্জারে ডিসপ্লে ক্লায়েন্ট ওই নাম দেখবে। দেখায় না না? কোনটা? এই যে ডিসপ্লেতে থাকে না এই যে
হ্যাঁ, ডিসপ্লের নাম তো দেখায়, ওটা মেসেঞ্জারে দেখায়, এই যে এই নামটা। মেসেজে দেখায় এটা। আচ্ছা আচ্ছা, ওকে। শুরু করে দিই। কিছু ভালো। আচ্ছা, ওর এটা শেষ করি। যারা এই কি করে, যারা, যারা কইলো না দাঁড়া কইলো? সরি, আমি তো জানি না মিউজ করার নাই। ওকে, ফাইন। ব্লগ পোস্ট অ্যাড করতে হবে। হুম। ভাইয়া ওই যে ওই প্রবলেম কিন্তু ফিক্স হয় নাই। কোনটা? ওই যে যেটা হলো অন করলে ওই যে $300 অ্যাড হবে, এটা তো দেখলাম অ্যাড হয়, প্রাইস আসে, কিন্তু কিন্তু এটা ওই যে অ্যাড টু চেক কার্টে আউটে যায় না। গিয়ে হয় না, অ্যাড টু কার্টে যায় না, এটা কি করা যায়? এখন ওই অ্যাড টু কার্টের সাথে আবার লিঙ্ক করা লাগবে, এটা কেমনে লিঙ্ক করে এটা তো আমি জানি না। জুয়েলারি ভাই দেখছিল? উনি আর আসেই নাই, ওনার খোঁজ খবরই নাই। উনি ওনার উনি কালকে আসতে ঢাকা, বলছিলাম। উনি ঢাকা যাবে। করেন, সমস্যা নেই, ওকে, আস্তে ধীরে করেন। কারণ প্রোডাক্ট অ্যাড করবে তো আরেকজনকে দিয়ে, দেখি শাহেদ ভাইয়েরকে দিয়ে দিছে অলরেডি। ওনাকে যদি ও মেসেজ আচ্ছা। দেয়, ওনাকে দিয়ে প্রোডাক্ট অ্যাড করাইলে তারপরে করলে হবে, কিন্তু এটা আচ্ছা, করতে হবে, হ্যাঁ, ঠিক আছে। ওনাকে ছাড়া তো হবে না এখন। করে দিবে, সমস্যা নেই, উনি অ্যাড টু কার্টের ঢাকা সাথে ঢাকা কেন এমন উনি একভাবে ঢা- চেষ্টা করছিলাম, হইতিছে না। সমস্যা, এটা আসলে থিমের ভিতর থেকে হয়তো বা কাজ করা লাগবে। সমস্যা নেই, উনি ঢাকা আসতেছে কালকে এদিকে। এটা হয় ওয়েবসাইট ডেভেলপমেন্ট না? হ্যাঁ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট হবে। শপিফাই, চুজ টাইপ, ই কমার্স স্টোর। এটা শুধু ড্রপ শিপিং না, তাহলে ড্রপশিপ। একেবারে নিচে আসেন। আর শুধু ড্রপ শিপিং। ওয়েবসাইট ফিচার, আচ্ছা ফিচার এখানে ইনভেন্টরি, ইনভেন্টরি, হুম, তারপর শিপিং, তারপর চ্যাট, এফএকিউ, তারপরে কাস্টমার সাপোর্ট, সোশ্যাল মিডিয়া লেখেন, পেমেন্টটা ক্লিক করেন, অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স দিতে পারবেন আপনি? পারেন অ্যানালাইটিক্স এর কাজ? অ্যানালাইটিক কি ওইটা? ভিডিও, ভিডিও ক্লিক করেন, এটাই করতে পারেন। অ্যানালাইটিক্স কি মার্কেটার? এই কেমন মার্কেটার, আপনার মার্কেটার সাথে অ্যানালাইটিক্স কি এটাই বলে বলতে পারে না? আরে মার্কেটার রে, জীবনটা তছনছ হয়ে যাবো গা। আচ্ছা, তারপরে ম্যাপ, হুম, ফ্রম, নাই। হয়েছে, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দেন, পাঁচটা, ছয় পাঁচটা হ্যাশট্যাগ দেন। কি কি এটা তো আপনার বলার কথা আচ্ছা, ছিল। ওকে, হ্যাশট্যাগের আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, wait। দেখি এখন প্রেজেন্টটা দেখি, প্রেজেন্টটা দেখি। হুম, হুম। জুয়েলারি ভাই আসছে তো, ওর মনে হয় ঢাকা আসবে। জি ভাই, ঢাকা, কালকে রওনা দিব। ঢাকা থেকে গেলে তারপরে করে দিয়েন। কি ভাই? ওই যে ইয়ার অ্যাড টু কারে নাকি অ্যাড হচ্ছে না। ও আইনাল ভাইয়ের ওইটা? হুম। আইনাল ভাই তো কালকে অনলাইনে দেখলাম না মনে হয়। আপনার খোঁজ খবর নাই, আপনারা বলছিলাম আপনি সময় করে আসেন। আরে আমার তো মনে হয়, কালকে তো আমি মিটিং এ ছিলাম ভাইয়ের সাথে অনেকক্ষণ। হুম। ওকে, দেখে এরিয়া দিছি, একটা ছবি দিছি, ছবিটা ওপেন করেন এখানে বা কোথাও, ফেসবুকে দিছেন ভাই? আপনাদের ব্যাচ গ্রুপে। আচ্ছা।
সকালে ওই ক্লায়েন্টকে মিটিং এ নিয়ে আসছিলাম জুমে। মেয়ে ক্লায়েন্ট তো, ফিলিপিনে। 10 মিনিট কথা বলতে এখন সে প্রোডাক্ট লিস্ট করাবে। এটা কি প্রথমের এই 5টা দিব? হ্যাঁ, প্রথম 5টা দিতে পারেন বা মিক্স করে দিতে পারেন। তবে এখানে শরীফে ড্রপ শিপিং এটা থাকবে, শুধু ড্রপ শিপিং এটা থাকবে। ড্রপ শিপিং ওয়েবসাইট, হ্যাঁ, 1 2 3। তারপরে ড্রপ শিপিং স্টোর। ওকে, 1 2 3 4টা হয়ে গেছে। তারপর শপিফাই ডিজাইন। 5টা, এই 5টা দিলেই চলে। আচ্ছা, শপিফাই ডিজাইনের জায়গায় শপিফাই স্টোর ডিজাইন দিয়ে দিবেন। শপিফাই ডিজাইনটা ডিলিট করে দেয়। হুম, শপিফাই স্টোর ডিজাইন। তারপর ওকে, ড্রপ শিপিং ওয়েবসাইট। একটা কি দিব? স্টোর, ড্রপ শিপিং। হুম হুম ওইটাই দিয়ে দেন, ড্রপ শিপিং স্টোর দিয়ে দেন, হ্যাঁ। হুম, সে ক্লিয়ার। প্লাগইন লাগে এখানে, যে কোটা। এই যে পেজ প্লাগ। প্লাগ ইনে পেজ পেজ ফ্লাই, স্টোর লোকেটর, ফিল্টার্স, প্রোডাক্ট রিভিউ, ফ্রি শিপিং বার। এই যে স্পিড স্পিড এগুলা। না, স্মার্ট এসইওটা দিয়ে দেন। এটা সাথেরটাও দিয়ে দেন। এটা হুম, ওকে। হুম, সিলেক্ট করেন। হুম, নেক্সট। এখন ওই যে ডিসক্রিপশন, আচ্ছা টাইটেল দেখি নিচে আসে, আচ্ছা টাইটেলে নিচে আসে। ওকে, প্লিজ সব ক্যাটাগরি ঠিক আছে তো, নিচে আসেন নিচে। 7 কন্টিনিউ, সাম 7, ক্যাটাগরি রিকোয়ার দ্যাট সেলার রিকোয়ার। 7 কন্টিনিউ দেন, সমস্যা নাই। প্যাকেজ লেখেন, টাইপিং করবেন, হ্যাঁ, কপি পেস্ট করে দিয়েন না। পিসিটাকে 2 ভাগে ভাগ করেন, অর্ধেক অর্ধেক করে, তাহলে লেফট সাইডে দেখে রাইট সাইডে লিখতে পারবেন। প্রবলেম নেই, আমার ফোনে করা। তো ফোনে থাকলে জাস্ট ফোনে মোবাইলের সামনে ওপেন করে রেখে টাইপ করেন দেখে দেখে। ডোন্ট ডু এনি কপি পেস্ট। আর যদি মারা খেতে চান তাহলে কপি পেস্ট করতে পারেন। হুম 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 ওকে। আপডেটে আরেকটা ফিচার দিছে, সেটা হলো মাঝে মাঝে কিছু কিছু ক্লায়েন্ট, হ্যাঁ, আহ, চায় যে ক্যাটাগরি কালেকশন পেজে কিছু ট্যাব থাকুক। ঠিক আছে, ট্যাবের ভিতরে কিছু কালেকশন থাকুক, ক্লিক করলে যাতে ওই কালেকশনের প্রোডাক্ট গুলো শো হয়, ঠিক না? সেটার অপশনও দিয়ে দিছে আলাদা করে। এটা কি যে 6.2-তে নাকি? না স্যার, 6.7 ও, আপডেটে হুম হুম। এতগুলো ফিচার এড করছে, আরো অনেকগুলো ফিচার এড করছে।
হ্যাঁ, হ্যালো। এসিও সার্ভিস দিবেন সাথে? তো আপনি তো করে দিচ্ছিলেন এটা এসিও। আচ্ছা, আমি অ্যাড করে দিছি। আপনি অ্যাড করছিলেন কোথা থেকে? তাহলে থাকে না। আমি বলছি এসিও সার্ভিস কি আপনি দিবেন কিনা ওইটা জিজ্ঞেস করছি। কি, এমনি এসিও ফ্রেন্ডলি তো দেওয়াই যায় প্রিমিয়ামে। দিতে পারেন, জাস্ট এসিও ফ্রেন্ডলি দিয়ে দেন। ডেলিভারি এটা কয়দিন দেবো, 3 দিন? 3 দিন। এটা 5 ডেজ? 5 days। এটা কি 7? 7। ফুল টাইম ফ্রিল্যান্সিং করেন না? হ্যাঁ হ্যাঁ। না। Okay, ঠিক আছে। ফুল পেজেস। টাইম হলে 3 দিন, 5 দিন, 7 দিন, ঠিক আছে। নাম্বার অফ পেজ, এখানে ফার্স্ট কয়টা পেজ দিবেন? নর্মালি হোম পেজ, প্রোডাক্ট পেজ 2টা পেজ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস 4 পেজ, আর কি? হুম, 4 পেজ, 5 পেজ দেন। 7 পেজ বা 7 পেজ, হ্যাঁ, এটা 10 পেজ। রিভিশন কয়টা করে দেবো? রিভিশন বেসিকে 0। হুম, তারপরে স্ট্যান্ডার্ডে 2টা 3টা দেন, 3টা দেন, আর ইয়াতে আনলিমিটেড। রেসপন্সিভ সবগুলোতে হবে, কন্টেন্ট আপলোডও সবগুলোতে হবে। প্লাগইন কয়টা কয়টা দিবেন? প্লাগইন হলো অ্যাপস, কয়টা কয়টা অ্যাপস ইনস্টল করবেন ওইটা লেখেন। অ্যাপস তো ট্র্যাকিং, তারপরে লাইভ চ্যাট, এগুলো তো দেওয়াই লাগবে। হুম। কয়টা দেবো বেসিকে? কয়টা দিবেন বেসিক? আপনি কয়টা প্লাগইন অ্যাপস ইনস্টল দিয়ে দিবেন? একটা লিঙ্কে আইডিয়া করেন যে কয়টা অ্যাপস দেওয়া যায়। বেসিকে তিন, 3টা। হুম, নর্মালি চ্যাটের অ্যাপসটা দিবেন, ঠিক না? হ্যাঁ, ড্রপশিপিং হলে ড্রপশিপিং এর অ্যাপস, রিভিউর অ্যাপস, ঠিক আছে। তাহলে বেসিক কয়টা অ্যাপস দিবেন আপনি? তিনটাই তো হচ্ছে আমার। 3টা, ওকে। 3টা দিন, 3টা সিলেক্ট করেন। এইখানে স্ট্যান্ডার্ডে কয়টা দিবেন? ওকে, স্ট্যান্ডার্ডে আপনি কয়টা অ্যাপস ইনস্টল দিবেন? স্ট্যান্ডার্ডে 1 2 3 4 5 6 7টা, বা 5টা দেন। এইখানে কি লিমিটলেস? 10টা।
টেন প্রোডাক্ট। ই কমার্স এটা কি? ই কমার্স ফাংশনালিটি সবগুলোতে হবে। পেমেন্ট প্রসেস শুধু প্রিমিয়ামে, ফ্রম ও প্রিমিয়ামে। প্রিমিয়ামে সবগুলো সিলেক্ট করে নাকি বসে বসে। সোশ্যাল মিডিয়া এগুলো তো সবগুলোতেই না? হুম, হোস্টিং সেট আপও সবগুলোতে। স্পিড। হুম, স্পিড শুধু প্রিমিয়ামে, অটো স্পিড এটাও প্রিমিয়ামে, পেমেন্টও প্রিমিয়ামে। প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড দুইটাই। আর এই যে এটা এটা অপশন শুধু প্রিমিয়ামে। পেমেন্ট প্রসেস প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড দুইটাতেই দেন। ব্লক গেল। প্রিমিয়ামে কত দেবো? 80, 180? হুম, 180। নতুন গিগ না, তাহলে 100 দেন, 160 দেন। এক্সট্রা দিব এগুলা? হ্যাঁ, এক্সট্রা দিবেন, অবশ্যই দিবেন। বেসিক? যেমন 2 দিনে বা এক্সট্রা বেসিকে একদিনে করতে পারবেন 24 ঘন্টায়। না, একদিন এখনো করতে পারবো না। আচ্ছা, তাহলে 2 দিন দেন, যখন পারবেন তখন চেঞ্জ করে নিয়েন। কত দেবো? 20? একদিনে +20, হ্যাঁ +20 দেন। 20, 30, 50। কয়দিন দিয়েছিল? 7 দিনের। এটা 5 দিন করে দিলাম। আর অ্যাডিশনাল পেজ? 1, 2, 3, 4টা, 4টা add করছি নাকি? 1, 2, 3, 4টা। হ্যাঁ, অ্যাডিশনাল পেজের জন্য দরকার নাই, এটা ওয়ার্ড পেজ না, শপিফাই। দেখি নিচে আসেন। অ্যাডিশনাল পেজ হলে কথা বলে নিবেন, সমস্যা নাই, নিচে আসেন। নাই। ওকে, কিছুই নেই। 3 মান্থ, 6 মান্থ সিলেক্ট করেন। 5, 10। নেক্সট। সম্পূর্ণ ডিসক্রিপশন সুন্দর মতন দেখে দেখে টাইপিং করতে থাকেন। ওকে, না কপি পেস্ট করবেন কোনটা? টাইপিং করবো। ভালো হয়ে গেছে। না, এইগুলা জানি ভাই। আল্লাহ। আগে না মাঝে মধ্যে শর্টকাট মারতে হয় ভাই, বুঝছেন? সমস্যা নাই, আ- কিছু হবে না। আগে না কপি পেস্ট করতেন। আগে তো করতাম। আল্লাহ। আপনার এই অ্যাকাউন্ট কত সালে করছিলেন যেন? 21-এ। 21-এ। হুম, 21-এ শুরুতে না শেষ মাঝখানে? আহ, মেতে মনে হয়। হুম, মে মাসে। মে মাসে। Windows।
হুম। হুম। शहर से बाहर आया हूँ, लेकिन मुझे बता दें अगर अर्जेंट कोई चीज़ है ना, फिर वो मैं को टाइम बना के आपके साथ डिस्कस कर लूँ। हाँ ठीक है भाई, वो टाइम। हाँ। हाँ, आप आपका टाइम मैनेज करो। ओके, मैनेज करके आओ, फिर मैं बताता है ओके क्या मांगता है लोगों को। थैंक यू भाई। ये ये बेनिफिट ओपन करने के लिए टाइम लगता है। जेंडर एक्टिव कोड है, क्या मारना हूँ। वो बोलता है तुम जो क्या बोलता है इसको। हाँ, तुम शिफ्ट में आओ, केडीमेक्स में, सॉरी बेनिफिट ऑफिस में। और उधर जाएगा तो वो लोग कोड देगा, वो कोड डालेगा तो एक्टिव हो जाएगा अकाउंट में भी। স্পেলিং কোনোটা যাতে যেন মিস্টেক না হয়, হ্যাঁ, একবারের জায়গায় দুইবার চেক করে নিবা, ঠিক আছে? ঠিক আছে। হুম।
ঠান্ডাই ভালো হইতেছে না, কি হবে? এখন এটা যে বানায় দিলাম, কাজ করবে কি? জুলাস ভাই আছে? জি ভাই। আচ্ছা, একটা টেস্টিং করি আমরা, হ্যাঁ। টেস্টিংটা হলো ওই যে ইয়া আছে না, ইলাথিমের সেকশন গুলো, হুম। ঠিক আছে, অন্য থিমে অ্যাড করে দেখেন তো কাজ করে কিনা। এইটার এই জেসন ফাইল। না না না, ওইটা জেসন ফাইল না শুধু। ওকে, ঠিক আছে, আচ্ছা। জাস্ট টেস্টিং করেন, হ্যাঁ, যে হয় কিনা। 1 2 3 4 5, 5 6টা, আচ্ছা। শুধু জেসন ফাইল হবে না, লিকুইড কোড লাগবে, ভেজাল আছে। এখানে যারা হচ্ছে থিম ডেভেলপমেন্ট করে না ভাই, হ্যাঁ, ওরা ডন থিম থেকে আগে সবকিছু নেয়, নিয়ে জানি পরে জানি ওগুলা এডিট করে। জানি, এটা তো জানি। হুম। এটা রেডি হলে কত ডলার অর্ডার পাইবে, 100 না 200? কি আমি হুম। আরো তো এক্সট্রা কিছু কাজ করা লাগছে ওর, তো ওই এখনো ইয়া করা হয়নি, মানে ডিল মনে ভাবে হয়নি। অ্যাকাউন্ট করে পেমেন্ট আগে নিয়ে নিবা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেছে তো, হ্যাঁ। মানে কাজ তো কমপ্লিট, জাস্ট প্রোডাক্টের ডেসক্রিপশন গুলো একটু ঠিক করা লাগবে, ওকে। তাহলে শেষ। আর ও পেমেন্ট গেটওয়ে নিজে অ্যাড করে নেবে যাবে। তাহলে তো ভালোই। হুম, কখন আবার আমাকেই বলে তা ঠিক নাই। পেমেন্ট নিয়ে নিবা, হ্যাঁ, অর্ধেক কাজ করে পেমেন্টটা নিয়ে রাখবা, যদি লোকাল ক্লায়েন্ট এরকম হয়, হ্যাঁ। ও তো আমাকে ফার্স্ট টাইম ট্রাস্ট করতে হচ্ছিল না, যে এখন স্বাভাবিক। এখন আবার বলছে যে সমস্যা নাই, তুমি হচ্ছে অ্যাকাউন্ট দাও, আমি পেমেন্ট করছি। হুম। আমি বলছি, আগে পেমেন্ট দিই তারপরে দেখা যাবে। কারণ বাইরেও পেমেন্ট দিতে যাচ্ছে না, পেইন হবে। কারণ ও, বলা তো যায় না এর আগে, মানে ও এমনটা করছে এই কারণে যে এর আগে নাকি ও কার সাথে কাজ করছে,
হুম। সে 2 নম্বরই করছে। আমি ওই ইয়েতে দেখলাম স্টোরে কিছু কিছু কাজ আর কি ইয়া করা ছিল। না করেই ছেড়ে দিছে কাজ, ঠিক না? আহ, কাজ করেইনি, কিছু কাজ করেনি, জাস্ট একটু লোগো ও, টোগো বসাই দিছে হুম, এইগুলাই। আর এমনি অটোই তো ইয়াগুলো আসে, ওই যে প্রোডাক্ট গুলা, কিন্তু ওরা মনে হয় ধোকা দিছে। বুঝতে পারছি। করে না, কত আছে। এর জন্য আমার কাজ দিতেই যাচ্ছিল না। এগুলা কাজ করে আরো বিপদ ডেকে নিয়ে আসে অন্যজনের উপর। সেটা তো অবশ্যই। স্টার্টিং প্রাইস 2022। হুম। ভাই স্পেলিং মনে হয় মিস্টেক আছে, স্পেলিং গুলো চেক দেন। মানে দেখেন তো স্পেলিং উপরে, হ্যাঁ। হুম। কি আছে, তারপরে ওইগুলা এই যে ইয়ার্স বানান ভুল। কমেটিটিভ মানে কমেন্টেটিভ হবে মনে হয়। কিছু কিছু স্পেলিং হচ্ছে ঠিক থাকলেও ভুল দেখায়। কম্পিটিটিভ হবে এটা। কম্পিটিটিভ, হ্যাঁ হ্যাঁ কম্পিটিটিভ। আর দু একটা যদি ভুল না যায় তাহলে কেমনে হলো? এটা ফরওয়ার্ড হবে, ডাব্লিউ এর পর এ হবে। ওর নামই তো ভুল দেখায়। নাম তো ভুল দেখাই না। নাম চেঞ্জ করে ফেলেন তাহলে। হুম। একটা ভুল না হলে গিগ র্যাঙ্ক আসবে না। যার ভুল বেশি তার অর্ডার বেশি। এমনটা কিন্তু হয়, হ্যাঁ।
যে ক্লাসের ফার্স্ট বেঞ্চার, হ্যাঁ, অনেক কাজ জানে। কি? অনেক কাজ জানে, অনেক এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স বলতে কাজ ভালো জানে, হ্যাঁ? আবার ইগো ইগো বেশি, যে হ্যাঁ আমি অনেক ভালো কাজ জানি, হ্যাঁ, ঠিক আছে। কারণ মার্কেট প্লেসে এসে তার অবস্থা টাইট হয়ে যায়। আবার এরকম যে ক্লাসে মোটামুটি একবার কম জানতো, কিন্তু সে প্র্যাকটিস করা বন্ধ করে নাই, ঠিক আছে। তার প্রতি তার শিখার আগ্রহ, বা যে হ্যাঁ আমি এটা করবই, হয়তো বা কম করব, কম জানি, যতটুকু জানি ততটুকুই করব, কিন্তু আরো শিখবো বেটার করার জন্য। মার্কেট প্লেসে এসে লাস্ট বেঞ্চার ভালো রেজাল্ট করে, ফার্স্ট বেঞ্চার কি পিছিয়ে পড়ে থাকে, হ্যাঁ, এগুলো কিন্তু লাইভ দেখা। এটা আমার সাথেই ঘটে গেছে। এমনি যেমন তো আমাদের সিনিয়র যারা ছিল অনেক ভালো কাজ জানতো, কতবার বলছে ভাইয়া আমাকে একটু পেজ ফেলাইটা শিখান, হ্যাঁ, বললে সময় তো নাই, সময় পাচ্ছি না, শিখাবো শিখাবো, এরকম করে প্রায় 3 মাস ঘুরাইছে। কয় মাস? শুধুমাত্র একদিন সে করছি সেই 1 থেকে 2 ঘন্টা সময় দেওয়ার জন্য তার হাতে সময় নাই। এখানে আমাদেরও একটা টিমমেট আছে বুঝছেন, জি। সে এই কেসে ভোগান্তি আছে। ওকে। কিন্তু এখন আমাদের যদি দেখি মার্কেট প্লেসে, মার্কেট প্লেসের হিসাব করলে মোটামুটি তার থেকে এমন হবে যে হ্যাঁ 300 বা 500 বেশি কাজ আমি করছি। জীবনটা বেদনা। আবার এমন না যে আমি লাস্ট বেঞ্চার ছিলাম, হ্যাঁ, ঠিক আছে। সব দিক থেকে মোটামুটি রেজাল্ট এবং শিক্ষা মোটামুটি ভালো ছিল, খারাপ না। ডিসকভারিজটা মোটামুটি ঠিক আছে। তো ছোটবেলার কাহিনীগুলো মজা লাগে, যে হ্যাঁ ক্লাস 1-এ থাকতে রোল 1, ক্লাস 2-তে থাকতে রোল 1, 3-তে 2, 4-এ আইসা 3, 5-এ আইসা 4, আস্তে আস্তে কি রেজাল্ট পিছের, মানে রোল নাম্বার পিছের দিকে যাচ্ছে খালি। এখন তো এগুলো সিস্টেমই নাই, পার্সেন্টেজ দিয়ে দেয়। আর পোলাপানের কি খরচ! প্রতি বছর ভর্তির জন্য দুটো বাইক নারী 50,000 টাকা জায়গায় শুধু ভর্তি ফি। আল্লাহ, পড়ালেখা হুম, ডিজাইন কমপ্লিট। হোপ ক্লায়েন্ট উইল বি হ্যাপি। একটা ব্যানার বানাইতে হবে। রিভিউয়ার্স কোনটা ইউজ করছেন, জাজ মি। স্টুডিও না, 1 2 3 4 5 6 7 8 9 10টা অ্যাপস ইউজ করছে। পাওয়ারফুল কন্টেন্ট লেভিও।
তবে একসাথে যারা মানে ক্লাস করে পরে, হ্যাঁ, যে একটু ভালো জানে, সে যদি যদি যে কম জানে তাকে যদি হেল্প না করে, হ্যাঁ, ইন ফিউচারে গিয়ে এটা পস্তাইতে হয়। যেমনটা এক্সাম্পল, ওই সেই লোক এখন তার ফ্রেন্ড সার্কেলদেরকে সাজেস্ট করে আমাদের এখানে কোর্স করার জন্য। লাইফ ভাই এখানে কি হুম স্টাফ অ্যাক্সেস আর হচ্ছে অথবা লগ ইন ডিটেলস লেখা? হুম লেখো স্টাফ অ্যাক্সেস, লেখো স্টাফ অ্যাক্সেস with স্টাফ অ্যাক্সেস with collaboration code and story URL। কোলাবোরেশন বা স্পেলিং ভুল আছে। ইউআরএল। হুম কোলাবোরেশন কোড, কোলাবোরেশন লেখা স্পেলিং ভুল আছে, এটা ঠিক করো। ওকে। লগ ইন ডিটেলস এটা। হুম তারপরে গিয়ে লেখো অর, হুম, অর লগ ইন ডিটেলস। তারপর স্পেস, ইন্টার দাও। হুম তারপরে এখানে লেখো কি, প্রোডাক্ট ডিটেলস। আচ্ছা, প্রোডাক্ট ডিটেলস এক এন্ড এক নম্বর 2 নম্বর দিয়ে লিখবো। ওটাও দিতে পারো। অ্যাবাউট আস, অ্যাবাউট বিজনেস, ওটা দেওয়া লাগবে না। ওকে। প্রোডাক্ট ডিটেলস পরে স্পেস দিয়ে লেখো ইমেজ, হ্যাঁ স্পেস, একটা ইয়া দাও, ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে লেখো হুম প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ, সরি, হুম প্রোডাক্ট ইমেজ, হুম হুম স্পেস ইয়া দাও, কমা দাও, হ্যাঁ। তারপরে তা হলো ড্রপ শিপিং হলে, ইফ ড্রপ শিপিং প্রোডাক্ট ইউআরএল। মাঝে মাঝে অনেক ক্লায়েন্ট ইউআরএল দিয়ে দেয়, হ্যাঁ, সেই প্রোডাক্ট রিসার্চ করে আরেকজনকে দিয়ে রিসার্চ করায় আনে, আনায় কি করবে, তোমাকে ডিটেল সহ দিয়ে দিবে। ওকে। স্পেস দিয়ে দাও, ব্র্যাকেট দাও। 3 নম্বরে কি লাগবে, ওয়েবসাইট লোগো বা স্টোর লোগো।
If you have it. If you have it. যদি থাকে, না থাকলে তুমি ক্যানভা দিয়ে সুন্দর করে একটা বানায় দিয়ে দিবা। তারপরে কোন জায়গায় গিয়ে এন্টার দেয়? 4, ব্রাউন কালার। ব্রাউন কালারটা ক্লায়েন্ট দিলে তো দিবে, যদি না দেয় তখন কি করবা, লোগোর সাথে ম্যাচ করে নিবা। কালার স্পেলিং ভুল আছে। ওকে। কালার তো দুই রকমেরই হয়। কালার্স এস দিয়ে তো, কালার্স কালার্স তো আর শুধু একটা দিবে না, মাল্টিপল দিবে না। কালার কি বললেন? এস, এস কালার, লাস্টে এস, এজ? শুধু এস, কালার্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কালার। হুম। ওকে, এখন সেভ দিয়ে দাও। হুম। আরেকটা দিতে পারো, ডট নিশ। এডিটে ক্লিক করো, 3টা ডট, নিচে নিচে 3টা ডট, ওই যে উপরে। আচ্ছা। হুম। 5 নম্বরে ড্রপ শিপিং নিশ, যেহেতু এটা টোটালি ড্রপ শিপিং না। হুম। আপডেট, ইমেজ দাও, ভিডিও থাকলে ভিডিও দাও, ইমেজ এসইও করে নাও। হ্যাঁ। টাইটেল সহ ট্যাগ গুলো দিছি না, ওইখানে যতগুলো আছে সবগুলো আপলোড করো, লিখে দাও। এগুলো না, এগুলো এগুলো তো থাকবে, এগুলো সহ ওই যে ইমেজ দিলাম না, ওইটা ওপেন করো, ওইটা জুম আউট করে, ক্লিয়ার আছে, জুম করে ওইখানে যা যা আছে সবগুলো দাও। আচ্ছা। হুম। মোবাইল অন করো ওইটা, হুম। ফাইল অন করে ওখান থেকে দাও। এখন বানাতে হবে একটা ব্যানার। হুম।
এখানে সবকিছু অ্যাড করা হলে জেনারেলে গিয়ে টাইটেলটা চেঞ্জ করে দিবেন, হ্যাঁ? ঠিক আছে। রাইট পারসন। অবশ্যই। কি হলো আবার? হুম, হুম, ঠিক আছে। ইমেজ এগুলোর উপরে দিছে। এত উপরে ছিল। আপনাদের বলে ফাইবারের ক্লাস করছেন? এখানে কি একটা ইমেজ দেওয়ার কথা বলছিলাম? না, বলছিলেন কিন্তু ইমেজ তো বানানো হয়। তাহলে দিয়ে দেন। ওকে। ভিডিও মানে করছি। As your wish. হুম, হুম। আগে ক্লায়েন্টের থেকে টাকাটা লইতে হইব, ঠিক না? এই টাকা রে টাকা। হয়ে গেছে ভাই। হুম, ওকে, ঠিক আছে। স্ক্রিন অফ করে দিতে পারেন ক্লায়েন্টের থেকে টাকা নিয়ে। হুম, হুম, মিষ্টি বিলিয়ে দিতে পারেন। আর কারো কোনো কিছু? সবুজ ভাই? না। না ভাইয়া, আমি তো ভাই গিগ এখনই আরেকটা। দিব না আর কি, আরো আচ্ছা, কিছুদিন ঠিক পরে আছে। দিব।